ভাবুন তো, আপনার সামনে সুন্দরভাবে সাজানো একটি খাবার রাখা হলো। দেখতে একদম স্বাভাবিক, গন্ধেও কোনো অস্বাভাবিকতা নেই। আপনি জানেন না এই খাবারের ভেতরেই লুকিয়ে আছে আপনার মৃত্যুর পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে এমনই একটি ঘটনা ঘটেছিল। খায়বার বিজয়ের পর একজন ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি রান্না করা ভেড়ার গোশত উপহার হিসেবে নিয়ে এলেন। কিন্তু সেই খাবারের মধ্যে মেশানো ছিল বিষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার থেকে কিছু অংশ মুখে নিলেন। তারপর এমন একটি ঘটনা ঘটল যা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। কেন সেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল? রাসূলুল্লাহ কিভাবে বুঝতে পারলেন খাবারে বিষ আছে? আর যখন সেই নারী নিজের অপরাধ স্বীকার করল, তখন রাসূলুল্লাহ তার সঙ্গে কি আচরণ করেছিলেন? আজকের পুরো ঘটনাটি আজকের পুরো ঘটনাটি শুনুন। কারণ শেষের ঘটনাটি আমাদের শেখাবে ক্ষমতা হাতে থাকলেও একজন মুমিন কিভাবে ন্যায় ও সংযম বজায় রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা ফিরে যাব প্রায় ১৪০০ বছর আগের সেই সময়ে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে খায়বারে অবস্থান করছেন। খায়বার ছিল মদিনার উত্তরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সংঘর্ষের পর মুসলিমরা বিজয় লাভ করেন। আর সেই বিজয়ের পরই ঘটে যায় এমন একটি ঘটনা, যেটি সহিহ হাদিসে সংরক্ষিত হয়েছে। এটি শুধু বিষ দেওয়ার ঘটনা নয়, এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সাহাবীদের ভালোবাসা, একজন শত্রুর ষড়যন্ত্র এবং এমন একটি আচরণ যা আমাদের আজও শিক্ষা দেয়। খায়বার বিজয়ের পর খায়বারের যুদ্ধ শেষ হয়েছে, মুসলিমরা বিজয় লাভ করেছেন। মানুষের মনে তখন নানা অনুভূতি। কেউ স্বস্তি পাচ্ছেন, কেউ আহতদের দেখছেন, কেউ বিজয়ের পরের কাজগুলো সামলাচ্ছেন। এই সময় একজন ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি রান্না করা ভেড়া নিয়ে এলেন। তিনি সেটিকে উপহার হিসেবে পেশ করলেন। বাহ্যিকভাবে এতে কোনো সন্দেহের কারণ ছিল না। একটি খাবার, একটি উপহার, কিন্তু এর ভেতরে ছিল মারাত্মক ষড়যন্ত্র। সহিহ বুখারীতে এসেছে, খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষ মেশানো একটি রান্না করা ভেড়া উপহার দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এখানে একটু চিন্তা করুন। একজন মানুষ যদি আপনাকে খাবার দেয়, আপনি সাধারণত কি করবেন? খাবারটি ভালোভাবে দেখবেন? হয়তো না। আপনি ধরে নেবেন মানুষটি আমাকে সম্মান করে খাবার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও খাবারটি আনা হলো। তিনি খাবার থেকে খেলেন, কিন্তু বিষের প্রভাব অনুভূত হওয়ার পর বিষয়টি প্রকাশ পেল। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীকে ডেকে জিজ্ঞেস করলেন। তিনি স্বীকারও করেন, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। ভাবুন কতটা ভয়ঙ্কর পরিকল্পনা। একজন মানুষ সামনে এসে হাসিমুখে খাবার দিচ্ছে, আর অন্তরে উদ্দেশ্য হত্যা। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখনই শুরু হচ্ছে সবচেয়ে অবাক করার অংশ। কারণ যখন সাহাবীরা যখন সাহাবীরা জানতে পারলেন যে এই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বিষ দিয়েছে, তখন তারা কি বলেছিলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন? চলুন শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অপরাধ স্বীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীকে জিজ্ঞেস করলেন, "কেন তুমি এমন করেছ?" তিনি স্বীকার করলেন, তার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। এটা কোনো ছোট অপরাধ ছিল না। একজন রাষ্ট্রনেতা, একজন নবী এবং একজন আল্লাহর রাসূলকে হত্যার চেষ্টা। সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন, "আমরা কি তাকে হত্যা করব?" আপনি হলে হয়তো ভাবতেন, এমন অপরাধের শাস্তি তো কঠিন হওয়াই স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "না।" সহিহ মুসলিমের এই ঘটনাটি স্পষ্টভাবে এসেছে। প্রিয় দর্শক, এখানে আমাদের একটু থামতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে এমন অনেক ঘটনা আছে, যেখানে তিনি ব্যক্তিগত কষ্টের পরেও ক্ষমা ও দয়া দেখিয়েছেন।
আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন, আর আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সূরা আল-আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা দিয়ে দয়া দেখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা দিয়ে দয়া শেখাননি। তিনি নিজের জীবন দিয়ে দয়া দেখিয়েছেন। তবে এটাও মনে রাখতে হবে, এই ঘটনাকে ব্যবহার করে সব ধরনের অপরাধের বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। কারণ শরীয়তের বিচার ও রাষ্ট্রীয় আইন আলাদা বিষয়। আমাদের জন্য এখানে প্রধান শিক্ষা হলো ব্যক্তিগত প্রতিশোধের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযম ও মহান চরিত্র। কিন্তু বিশ্বের প্রভাব কি শেষ হয়ে গিয়েছিল? না। এখানেই ঘটনাটি আরো গভীর হয়ে যায়। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভেতরের অংশ বিষের প্রভাব দেখতে পেতেন। অর্থাৎ ঘটনাটি শুধু সেই দিনের কয়েক মুহূর্তে শেষ হয়ে যায়নি। এর প্রভাব থেকে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই বিষের প্রভাব অনুভূত হয়েছিল। আর এ কারণেই এ ঘটনাটি মুসলিমদের কাছে অত্যন্ত হৃদয়স্পর্শী। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সঙ্গে, সঙ্গে বুঝিয়েছিলেন যে খাবারের বিষ রয়েছে? আর হাদিসে কিভাবে সেই বিষয়টি বর্ণিত হয়েছে? এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন। কারণ এখানে আমাদের জন্য নবুয়তের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইহুদীদের জিজ্ঞেস করেন, "তোমরা কি এই ভেড়ার মধ্যে বিষ দিয়েছিলে?" তারা স্বীকার করে। তাদের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা এসেছে। তারা দেখতে চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই নবী হলে বিষ তাকে ক্ষতি করবে কিনা। এমন কথা তারা বলেছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হলো না। কারণ আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। সূরা আল-মাইদা। প্রিয় দর্শক, আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ আপনার ক্ষতি করতে পারে না। আর আপনি যদি কখনো অন্যায়ের শিকার হন, তাহলে অন্যায়ের জবাব অন্যায় দিয়েই দেবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। নিজের সীমা অতিক্রম করবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মনে করুন। কারণ শত্রুকে পরাজিত করা বড় বিষয় নয়। অনেক সময় নিজেরাকে পরাজিত করাই বড় বিষয়। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দিন। আমাদের অন্তরকে হিংসা, বিদ্বেষ ও অহংকার থেকে পবিত্র করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।